আলোর শহর প্যারিস এখন ধ্বংসস্তূপ। পিএসজির জয়ের আনন্দ রূপ নিয়েছে বিষাদে। দাঙ্গা, অগ্নিকাণ্ড আর মৃত্যুর মিছিলে স্থবির হয়ে পড়েছে বিশ্বখ্যাত এই নগরী। শনিবার রাতে আতশবাজি আর ফ্লেয়ার ছোড়ার মধ্যে দিয়ে পাল্টে যায় প্যারিসের রাজপথের দৃশ্যপট। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দকে পুঁজি করে রাস্তায় নেমে পড়ে উন্মাদ জনতা। নিরাপত্তার চাদরে ঢাকা শহরটিতে পুলিশের ব্যারিকেড ভেঙে নিরাপত্তা বাহিনীর দিকে ছোড়া হয় একের পর এক জ্বলন্ত আতশবাজি ও ককটেল। পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে ঘন ধোঁয়ায়, যেন কোনো এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। খোদ আইফেল টাওয়ারের পাদদেশে জ্বালানো হয় আগুন। উৎসবের এই রাতে প্রাণ হারিয়েছেন 23 বছর বয়সী এক যুবক। এছাড়া গুরুতর আহত হয়েছে 17 বছরের এক কিশোর। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা জ্বালিয়ে দিয়েছে রাস্তার ধারের অগণিত গাড়ি এবং বাইসাইকেল। ভাঙচুর থেকে রেহাই পায়নি সাধারণ দোকানপাটও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। প্যারিস সহ গোটা ফ্রান্স জুড়ে মোতায়েন করা হয় কয়েক হাজার দাঙ্গা পুলিশ। মুহুর্মুহু টিয়ার গ্যাস আর স্টান গ্রেনেড ছুড়ে ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলেও দমানো যায়নি এই তাণ্ডব। এ পর্যন্ত দেশ জুড়ে গ্রেপ্তার করা হয়েছে 416 জনেরও বেশি মানুষকে। প্রতিবাদের ভাষা এখানে হার মেনেছে প্রকাশ্য লুটপাটের কাছে। চলন্ত গাড়ি থামিয়ে তার উপরে চড়াও হয়েছে দুর্বৃত্তরা, ভাঙ্গা হয়েছে গাড়ি। এই বিভীষিকা মনে করিয়ে দেয় 2023 সালের সেই ভয়াবহ দাঙ্গার স্মৃতি। বড় কোনো স্পোর্টিং ইভেন্টে জননিরাপত্তা রক্ষা এখন ফরাসি প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এক রাতের উন্মাদনা প্যারিসকে দিয়েছে অপূরণীয় ক্ষতি। লুটপাট, অগ্নিসংযোগ আর মৃত্যুর এই মারাত্মক ধ্বংসাত্মক থেকে কবে মুক্ত হবে এই ঐতিহাসিক নগরী? প্যারিসের এই ক্ষত কি সহজে শুকাবে, নাকি এই আগুনের শিখা আরো বহুদূর ছড়িয়ে পড়বে? সেই উত্তরই এখন খুঁজছে বিশ্ববাসী। মানব কণ্ঠ ডেস্ক।